পাটকে বলা হয় আমাদের দেশের সোনালী আঁশ। এই পাট রপ্তানি করে আমরা অনেক বেশি অর্থনৈতিক মুদ্রা অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করছি দীর্ঘদিন আগে থেকেই। এই পাট চাষটা আমাদের দেশের অনেক অঞ্চলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু এই পাটটা সঠিক পদ্ধতিতে অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে চাষ না করার কারণে আমরা কিন্তু তুলনামূলক ফলন অনেক কম পাচ্ছি। যেমন একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে পাট চাষে আমরা যে সমস্ত সারসমূহ ব্যবহার করি তার মধ্যে বিশেষ করে ইউরিয়া, টিএসপি অথবা ডিএপি, পটাশিয়ামের জন্য পটাশ সার বলি বা আমরা ইউপি সার বলি বা আমরা কেউ কেউ লাল সার বলি। এই তিনটি সার হচ্ছে মুখ্য সার, সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা লাগে। এর পাশাপাশি কিছু ছোট সার বা গৌণ সার ব্যবহার করা লাগে। যেমন ধরি আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, এরকম অনেক ধরনের ক্ষুদ্র সার। এখন বিষয় হচ্ছে যে এই টিএসপি বা ডিএপিটা আমাদের মাটিতে কতটুকু পরিমাণে আছে বা মাটির বর্তমান কি অবস্থা, সবগুলো সারই কিন্তু দেওয়ার একটি এভারেজ বা একটি গড় বৈজ্ঞানিক পদ্ধতি আছে। আমরা অনেক সময় সেই পদ্ধতিগুলো অনুসরণ করি। কিন্তু যদি আপনার মাটিতে কোনো কারণে এই টিএসপি বা ডিএপির মাত্রাটা বেশি থেকে থাকে, তারপরেও যদি এটা মাত্রা কোনো কারণে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে? সেই ক্ষেত্রে এই যে ছোট ছোট যে সারগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, এই যে সারগুলো আছে, এই সারগুলো আপনি জমিতে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরেও গাছ কিন্তু তার শিকড়ের সাহায্যে এই ছোট ছোট সারগুলোকে গ্রহণ করতে পারবে না। যে কারণে মাটিতে সারগুলো দিলেও কিন্তু কাজ হবে না। একটি বিষয় বললাম। এরকম এই সার ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো বৈজ্ঞানিক বিষয় রয়েছে, যেগুলো মেনটেন না করলে কিন্তু সারগুলো গাছ ঠিক মতো নিতে পারবে না এবং তার ফলন কিন্তু আশানুরূপ হবে না। একইভাবে গাছ চাষ করতে গেলে, পাট চাষ করতে গেলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধির আক্রমণ হয়, পোকামাকড়ের আক্রমণ হয়, নেমাটোডের আক্রমণ হয়। সেই রোগ ব্যাধি পোকামাকড়গুলো যদি আমরা আলাদাভাবে না চিনি, ভুল ওষুধ প্রয়োগ করে থাকি, ভুল কীটনাশক, ভুল ছত্রাকনাশক, ভুল ব্যাকটেরিয়া নাশক, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফলন অনেক কম হবে এবং এই রোগ ব্যাধি বা সমস্যাগুলো কিন্তু দূর হবে না। এই জন্য প্রতিটি রোগ ব্যাধি সম্পর্কে আলাদাভাবে জানার জন্য, সেগুলো সমাধান আলাদাভাবে জানার জন্য, কি কি ওষুধ প্রয়োগ করতে হবে সেগুলো জানার জন্য, কি কি ভিটামিন পিজিআর ব্যবহার করতে হবে সেগুলো জানার জন্য, কখন কিভাবে সেচ দিতে হবে, কোন কোন সার কখন কিভাবে দিতে হবে, পুরো বিষয়গুলো বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে জানার জন্য আমি একটি কোর্সের আয়োজন করেছি আপনাদের জন্য। এই কোর্সটি 10 থেকে 13 মার্চ এই 4 দিনে 4টি ক্লাস হবে, সময় হবে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এই কোর্সটির জন্য রেজিস্ট্রেশন ফিটা রেখেছি আমি খুবই সীমিত, মাত্র 200 টাকা, সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। এবং আমি একটা বিকাশ নাম্বার দিয়েছি 01717005357। এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই বিকাশ নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আপনাদের নাম ঠিকানা দিয়ে আপনারা এই কোর্সে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তাহলে 10 তারিখের আগেই আপনারা যারা পাট চাষ করতে আগ্রহী আছেন, পাট চাষ করতে চান, আমি অনুরোধ করবো আপনারা আমার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে কোর্সটি করুন। আশা রাখি তাহলে আপনারা পাট চাষ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং সঠিক বৈজ্ঞানিক জ্ঞানটি কাজে লাগিয়ে আপনারা ফলন অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।